অবশেষে শিরোপা ধরা দিল ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেল সাউথ আফ্রিকা। ২৮২ রানের লক্ষ্য তাড়া করা বেশ কঠিন হলেও ১৩৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে প্রোটিয়াদের জয়টা এনে দেন ম্যাচ সেরা এইডেন মার্করাম। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল-ইন-ওয়ান। ১৯৯৮ সালে ঢাকায় অনুষ্ঠিত আইসিসি নকআউট ট্রফি জেতে সাউথ আফ্রিকা। এরপর ১৪টি নকআউট ম্যাচ হেরেছে তারা, যার মধ্যে ১১টি সেমিফাইনাল ও একটি ফাইনাল রয়েছে। বারবার বিশ্বমঞ্চে সবচেয়ে প্রয়োজনীয় মুহূর্তে ভেঙে পড়ার গল্প লিখেছে দলটি, যে কারণে চোকারা উপাধি পায় সাউথ আফ্রিকা। অবশেষে জয়ের সোনার হরিণ ধরা এলো ক্রিকেটের তীর্ণভূমি ইংল্যান্ডের লর্ডসে। ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখে টেস্টে বিশ্বসেরা হলো সাউথ আফ্রিকা। ১৪৮ বছরের ইতিহাসে চতুর্থ ইনিংসে ২৮২ ও এর বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জয়ের উদাহরণ ছিল মাত্র ৫০টি। লর্ডসে যা হয়েছে মাত্র ২ বার। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়ের পথেও কম কঠিন পথ পাড়ি দিতে হয়নি। প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা পিছিয়ে ছিল ৭৪ রানে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতল দলটি। অসাধারণ এক সেঞ্চুরি করা সাউথ আফ্রিকার ওপেনার এইডেন মার্করাম ফিরেছিলেন জয় থেকে ৬ রান দূরে থাকতে। ৬ মাসের মধ্যে প্রথমবার প্রথম শ্রেণী ম্যাচ খেলা মার্করামের সংগ্রহ ১৩৬। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। বাবুমার সঙ্গে তার ১৪৭ রানের চতুর্থ উইকেট জুটি মূলত ম্যাচ থেকে ছিটকে দেয় অস্ট্রেলিয়াকে। দরকারি মুহূর্তে ভেঙে পড়ার পুরনো ইতিহাসকে ছুঁড়ে ফেলে মার্করামরা চ্যাম্পিয়ন হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে। এখন তারা নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন বলতে পারবে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস।